রাখি বন্ধনে নিজের হাতে দারুণ স্বাদের কিছু মিষ্টি বানাতে মন চাইলে কোনো রকম ছানা ছাড়াই তৈরি করে নিন একদম দোকানের মতো চমচম মিষ্টি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ছানা ছাড়া ঘরোয়া সামান্য উপকরণে অত্যন্ত লোভনীয় স্বাদের নরম তুলতুলে চমচম মিষ্টি, যেটা আপনারা খুব সহজে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম সেটাই এবার দেখে নিই। আশা করছি আপনাদের ভালো লাগবে। চমচম মিষ্টি তৈরি করব বলে এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ সুজি আমি নিয়ে নিয়েছি। এটা 100 গ্রামের মতো পরিমাণ আছে। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা অবশ্যই বন্ধুরা আপনারা একটু কোনো পাত্রে ঢেলে ভালো করে বেছে নেবেন, যাতে কোনো রকম পোকা না থাকে। বর্ষাকালে তো পোকা হয়। এটা আমি সামান্য অল্প সময়ের জন্য শুকনো খোলায় হালকা করে গরম করে নেড়ে রেখে দিয়েছি। আগে থেকে ভাজা করিনি, ওইভাবে হালকা করে একটু নেড়ে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত পোকা ধরবে না, বিশেষ করে এই বর্ষাকালে সুজি ময়দা এরকম ধরনের জিনিসগুলোতে পোকা লেগে যায়। তাই সুজিটাকে যদি ওই রকম করে রাখেন তাহলে আর পোকা লাগবে না। এইবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, একদম লাল লাল করে ভাজবো না, একটু সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকম ভাব ভেজে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে দেখাবো অন্য দিনের মতোই। আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আর ভালো যদি লাগে প্লিজ ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমাকে অনেকটা ভালোবাসা দেবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন একটু কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে দিলেই ঘি আর সুজির খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। হালকা সুগন্ধ বেরিয়ে গেলেই এইবার এখানে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ দুধ। আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিলাম। উষ্ণ গরম আছে অবশ্য। যেই কাপের মাপে সুজিটা আমি নিয়েছি সেই কাপের মাপেই 2 কাপ দুধ আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন দিয়ে এইবার ভালো করে সুজিটা একটু জাল করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। কোনো ছানার দরকার হবে না। সামনেই রাখি পূর্ণিমার দিন নিজের হাতে তৈরি করে ভাইকে যদি এই রকম একটা মিষ্টি পরিবেশন করতে পারেন, নিজেদের কাছে নিজেরাও অনেকটা কিন্তু শান্তি পাই আমরা। খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই। আমার গ্যাসটা কিন্তু একটু কমানো ছিল, এইবার একটু বাড়িয়ে দিচ্ছি সুজিটা যাতে খুব ভালো করে জাল হয়ে যায়। কেনা মিষ্টি তো আমরা সবসময় দিই বা দেব, তারই সাথে নিজের হাতে তৈরি করা একটা মিষ্টি রাখতেই পারি প্লেটে, তাই না? একটু সময় জাল দিলেই দেখুন সুজিটা এইভাবে ডো একটা তৈরি হয়ে যাবে। যখন এইভাবে কড়াই থেকে উঠে আসবে এবার বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। এবার এটা গ্যাস থেকে একটা পাত্রে নামিয়ে কড়াই থেকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু সুজিটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে এবার হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখনও একটু গরম গরম আছে বন্ধুরা, সুজি তো এত সহজে ঠান্ডা হয় না, তাই এটা আস্তে আস্তে সাবধানে করতে হবে। হাতে চিটচিটে লাগছে বলে আমি অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি, তাহলে এইভাবে মাখাতে সুবিধা হবে। সুন্দর করে দুধটা কিন্তু মিশিয়ে নিতে হবে।
এই গুঁড়ো দুধটা আপনারা সুজির ডো তৈরি করার সময়ও দিয়ে দিতে পারেন। আর এখানে বন্ধুরা একটু চাইলে আপনারা কাজু বাদাম গুঁড়ো করে অ্যাড করতে পারেন। খুব সুন্দর করে দেখুন এইভাবে ডো একটা তৈরি হয়ে গেছে। হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে আবারও হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি নিয়ে নিয়েছি। দু হাতের মধ্যে ঘিটা একটু মাখিয়ে নিলাম, নিয়ে এইবার চমচমের আকার, যেইভাবে মিষ্টির দোকানে আমাদের চমচম পাওয়া যায় সেইভাবে হাতের সাহায্যে এইভাবে আকার দিয়ে দিতে হবে। এটা আপনারা গোল গোলও দিতে পারেন। যেহেতু চমচম মিষ্টি তৈরি করব তাই চমচমের মতো শেপ কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এইভাবে পুরো ডোটা থেকে শেপ দিয়ে নিতে হবে। যে কোনো দিন, শুধু রাখির দিন কেন বন্ধুরা, যে কোনো দিনই হঠাৎ করে যদি মিষ্টি খেতে আপনাদের ইচ্ছে করে, বাড়িতে তো এই উপকরণগুলো থাকেই, খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। যেমন সুন্দর দেখতে হবে তেমন খেতেও হবে। সবগুলো এইভাবে শেপ দিয়ে ফিরে আসছি। একই রকমভাবে খুব সহজে সবগুলো আমার শেপ দেয়া হয়ে গেছে। 100 গ্রাম সুজিতে দেখুন কতগুলো চমচম আমার তৈরি হলো। এইবার আবারও কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই একটু জলও দিয়ে দিয়েছি। আর এই যে ছিদ্রযুক্ত থালার মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব যাতে থালার মধ্যে না আটকায়। এইবার এক এক করে এইগুলো সাজিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, ভালোবেসে আমার রেসিপিটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে পুরোটা দেখার পর একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেক দিন এই রকম নতুন নতুন বিভিন্ন রকমের ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে এইভাবে সবগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। একটা থালার মধ্যেই আমার ধরে গেছে সবগুলো। এইবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য এই মিষ্টিটা আমি একটু ভাপিয়ে নেব। 5 মিনিটের জন্য ভাপানো আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো একটু ঠান্ডা হতে দেখুন একটা প্লেটের মধ্যে আবারও আমি তুলে নিয়েছি। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? একদম দোকানের চমচমের মতোই মনে হচ্ছে না? এইবার আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ। এইবার একটা একটা মিষ্টি নিয়ে এইভাবে ওপর থেকে কোট করে নিতে হবে। দেখুন একটা চমচম কিন্তু আমার রেডি হয়ে গেল। এই রকম একই রকমভাবে প্রত্যেক কটা একটু এরকম গুঁড়ো দুধ মাখিয়ে নিতে হবে। যদি আমার আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবগুলো একটা প্লেটের মধ্যে দেখুন সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এইবার একটা কেটে আপনাদের দেখাই। একদম নরম তুলতুলে আর পারফেক্ট, একদম দোকানের মতো। দেখে আপনারা কতটা ক্যামেরায় বুঝতে পারছেন আমি জানি না, দারুণ সুস্বাদু খেতেও হয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য।